যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে প্রথম পর্যায়ের সৃষ্টি কলম। তো সৃষ্টি জগতের মধ্যে মানুষ এক ব্যতিক্রম, যা সূরা সাদের ৭৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতাদের নির্দেশ দিলেন সিজদা করার জন্য। মানুষের শ্রেষ্ঠত্বের প্রমাণ, শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ বোঝা যায় এইখানে। ফেরেশতাদের বললেন সিজদা দিতে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মেনে নিলেন ফেরেশতাগণ, কিন্তু মেনে নিল না ইবলিস। ইবলিস যুক্তি খাড়া করলো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের পাল্টা যুক্তি খাড়া করলো। তার যুক্তি হলো যে আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি, তাহলে আগুন মাটিকে কিভাবে সিজদা করে? স্বভাবতই আগুন জ্বালালে উপর দিকে উঠে, আর একটা মাটি ছেড়ে দিলে নিচের দিকে নেমে যায়। তাহলে আগুন উপরের দিকে যাবে, মাটি নিচের দিকে যাবে, তো আগুন নিচের দিকে গিয়ে কিভাবে সিজদা করতে পারে আদমকে? এটা হলো তার যুক্তি। ইসলামকে যদি যুক্তির মোড়কে বিচার করতে চাই, ইসলামকে যদি যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করতে চাই, তাহলে মনে রাখবেন পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর নির্দেশের উপরে যুক্তি খাড়া করেছিল ইবলিস। তার আগে কেউ যুক্তি খাড়া করেনি। সর্বপ্রথম যুক্তি খাড়া করেছে সৃষ্টি জগতের মধ্যে। আল্লাহর নির্দেশের উপরে প্রথম যুক্তি খাড়া করেছে ইবলিস। আজকে আপনি যদি ইসলামের এটা মানবো কিনা, এটা মানবো না, ওটা মানবো না, এটা কিভাবে হয়, ইসলামের এটা বেশ অনেক কঠিন, সমাজের সাথে মিলে না, নানান যুক্তি আপনি খাড়া করতে পারেন। এই যুক্তির সূচনা করেছিল যে সে হচ্ছে ইবলিস। তাহলে আপনার কথার সাথে, আপনার আচরণের সাথে ইবলিসের যে একটা কানেকশন, তা বোঝা যায়। কারণ তার যুক্তি আর আপনার যুক্তি, সে আল্লাহর নির্দেশের উপরে যুক্তি খাড়া করেছিল, আপনি যুক্তি খাড়া করছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে কি হবে? ক্বালু সামি'না ওয়া আতা'না। একজন মুমিনের আচরণ হবে সামি'না, আমরা শুনলাম, ওয়া আতা'না, আমরা মেনে নিলাম, আনুগত্য করলাম। এটা হবে একজন মুমিনের আচরণ। কোরআন এবং সুন্নাহর প্রমাণ দিয়ে দলিল ভিত্তিক যখন তার কাছে শরীয়ত পেশ করা হবে, তখন তার আচরণ হবে শুনলাম, মেনে নিলাম। তো যে কথা বলছিলাম, যখন ইবলিস সিজদা করলো না, যুক্তি খাড়া করে দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়েছিলেন ইবলিসকে, ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। ইবলিস, আমি যাকে দুই হাত দিয়ে, লিমা খালাকতু বিয়াদাইয়া, দ্বিবচনের সেগা, এক হাত নয়, আমি দুই হাত দিয়ে যাকে সৃষ্টি করেছি, তাকে সিজদা করতে তোকে কে বাধা দিল? তোকে কে নিষেধ করলো? কে বারণ করলো? যে আমি যাকে সৃষ্টি করলাম দুই হাত দিয়ে, তাকে তুই কেন সিজদা করলি না? আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধমক দিয়েছিল সেই দিন। সূরা সাদের ৭৫ পর থেকে অন্য আয়াতে কিছু বিশ্লেষণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দিলেন, তাকে লানত করলেন, আল্লাহর রহমত থেকে তাকে বঞ্চিত করে দিলেন, লানত করে বের করে দিলেন আল্লাহর রহমত থেকে। ইবলিস আল্লাহর কাছে সে সময় দুইটা প্রার্থনা জানিয়েছিল যে আল্লাহ, তুমি তো অভিশাপ দিয়ে আমাকে বের করে দিলে তোমার রহমত থেকে, তো তোমার কাছে ছোট্ট দুইটা আমার আবেদন, প্রার্থনা, দোয়া, তো বল তোর কি প্রার্থনা, কি তোর চাহিদা, কি চাওয়া পাওয়া? তো আল্লাহ, তুমি আমাকে কিয়ামত পর্যন্ত একটু হায়াতটা বাড়িয়ে দাও, আমি যেন শেষ মানুষটি বেঁচে থাকা পর্যন্ত আমি বেঁচে থাকতে পারি। আল্লাহ মেনে নিলেন তার আবেদন। দ্বিতীয়টি হলো, মানুষের শিরা উপশিরায়, মানুষের রন্ধ্রে রন্ধ্রে, রক্ত কণিকায় যেন আমি চলতে পারি,
একেবারে মানুষের ভিতরে ঢুকে গিয়ে শিরা উপশিরায় যেন আমি চলতে পারি, এই সুযোগটুকু, এই ক্ষমতাটুকু আমাকে দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, এটাও তোকে দেওয়া হলো। দুইটা শক্তি, দুইটা পাওয়ার, কিয়ামত পর্যন্ত হায়াত আর মানুষের শিরায় উপশিরায় চলার শক্তি, এই দুইটা যখন পেয়ে গেল, তখন এবার আল্লাহকে বলছেন, ইবলিস উল্টো আল্লাহর কাছে জানিয়ে দিচ্ছে যে এই আদমের জন্য আজকে আমি অভিশপ্ত, বিতাড়িত হয়েছি। বনু আদমকে আমি জাহান্নামের খড়ি বানিয়েই ছাড়ব, যে আদম সন্তান কি করে জান্নাতে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তোর মিশন তুই চালা, তবে সলেহীনদের বাদ দিয়ে। যারা সলেহীন, আমার অনুগ্রহ প্রাপ্ত, তাদেরকে তুই নড়াতে পারবি না। তাদের ঈমান যে মজবুত, তোর অশ্বাসা, তোর কুমন্ত্রণা তাদের ক্ষেত্রে কাজে লাগবে না। আল্লাহর সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিল এক প্রকারের ইবলিস। সেই দিন থেকে ইবলিস মিশন নিয়ে কাজ করছে সারা পৃথিবীতে। তার মিশন একটাই, যে আদমের জন্য আমি জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছি, রবের কাছ থেকে, রবের অনুগ্রহ রহমত থেকে আমি বঞ্চিত হয়েছি, মাহরুম হয়েছি। আদম সন্তানকে আমি জান্নাতে যেতে দেব না। তার দলে লোক বাড়ানোর জন্য, তার কাতারে লোক বৃদ্ধির জন্য, জাহান্নামের খড়ি বানানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সেই দিন থেকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে একটা সিজদা দেয়নি ইবলিস, একটা সিজদা দেয়নি, কেবলমাত্র একটা সিজদা। তাই আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হয়ে সে হয়েছে ইবলিস, লানত প্রাপ্ত, অভিশাপ প্রাপ্ত হয়েছে। আপনাকে আমাকে দৈনিক 5 ওয়াক্ত সালাতের নির্দেশ দেওয়া হয়েছে। আপনি আমি সালাত যদি না পড়ি, তাহলে আপনি আমি কতগুলো সিজদাকে অমান্য করছি, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানায় যে, আল্লাহ, মসজিদ মানে সিজদা দেওয়ার জায়গা, এই মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে আল্লাহ তোমাকে সিজদা দেওয়ার জন্য, আল্লাহ তুমি কবুল করে নিও।